আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হাফেজ সাহেব, আপনার আজকের একটু প্রশ্ন করা হইব। প্রশ্নটা হলো, আমাদের পাশের গ্রাম মুটুফি গ্রামে প্রচুর পরিমাণ ঝগড়া হইতেছে। আমরা ছোটোকাল থেকে শুনতেছি, অনেক প্রাচীন থেকেই এই ঝগড়াটা হইতেছে। এই বিষয়ে আপনার সঠিক মন্তব্য চাই এবং সঠিক পরামর্শ চাই। তারা যেন আপনার পরামর্শ শুনে তারা যেন এই দিক থেকেই, অন্যায়ের দিক থেকে ফিরে আসে। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আসলে ঝগড়া বিবাদ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ না। আল্লাহ এক আয়াতে বলেন, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। ঝগড়া যারা করে, ফাসাদ যারা সৃষ্টি করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এক নম্বর, যারা ঝগড়া করছে তারা আল্লাহ তাআলার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। দ্বিতীয় নম্বর, ঝগড়া যারা করছে তারা কিন্তু দিনের জন্য করছে না, তারা দুনিয়ার আধিপত্য বিস্তারের জন্য। জাহিলি যুগের যেরকম অবস্থা, যে এক ঘাটের উট আরেক ঘাটে গিয়ে এরকম ঝগড়া করতো, তারা এরকম জাহিলিয়াতের মতো ঝগড়া করছে। এটা একটা মূর্খতা। এটা যদি মানুষ নিজে নিজের বিবেককে কাজে লাগায় যে আমার ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। ঝগড়া কিন্তু দুইটা জিনিস, অনেকগুলা বস্তু নষ্ট করে, তাকে সম্মান নষ্ট করে। বস্তুর দিক দিয়ে যেরকম টাকা পয়সা নষ্ট হয়, সম্মানের দিক দিয়ে ঝগড়া করে যারা ঝগড়া করে তারা কিন্তু কিছুই পায় না। এক হচ্ছে তারা সম্মান হারায়। তারা মনে করতেছে যে আমরা জিততে পারি, আমাদের জিত, আমাদের সম্মান। না না না, আসলে যারা ঝগড়াটি বেশি, তারা ঝগড়া করে জিতলেও তাদের মেয়ে চেয়ে এগুলো কিন্তু বিয়ে শাদী দেওয়া যায় না। মানুষ বলে যে এই গ্রামের মানুষ ঝগড়াটে জাতি, তাদের সাথে কেউ পারে না, ওরা ঝগড়া করে, তার মানে খুবই জাতি। এই জন্য ঝগড়া মানুষের সম্মান বাঁচায় না, মানুষেরকে সম্মান ধ্বংস করে। ঝগড়া টাকা পয়সা ধ্বংস করে। ঝগড়া মানুষের বিবেক ধ্বংস করে। ঝগড়া মানুষকে মানুষে হিংসতা তৈরি করে। আর এক জাতি ঝগড়া করছে আরেক জাতি দেখে, তা থেকে কিন্তু হিংস্রতা আর ধ্বংসাস্ত্র কিন্তু শিখছে তারা। এখন পরিবর্তনের মধ্যে কিন্তু অনেক জায়গায় ঝগড়া হয়ে একটা মার্ডার হয়ে কিন্তু লুটপাট করে। আরে এইসব করবেন কেন? লুটপাট, এটা মার্ডার হয়েছে, এটা যদি কেউ মারা যায়, নিহত হয়, আইন আছে, আদালত আছে, তার বিচার করবে। বা যে মারছে শনাক্ত করে তার বিচার করেন। কিন্তু না, পুরা গ্রামের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এটা এটা একটা অমানবিক আচরণ। এটা জাহিলি যুগেও মানুষ এই কাজ করতো না, লুটপাটের মতো কোনো কাজ করতো না। আমি জানি না লুটপাটটা যে আবিষ্কার করছে, বৈরবতনাতে এক সময় এটা ছিল না, যে আবিষ্কার করছে সে, তারা হয়তো দুনিয়াতে নেই। যদি দুনিয়াতে না থেকে থাকে, আল্লাহ পাক যাতে লুটপাটকারীরা তারা কিন্তু এখন জাহান্নামে ভুগবে। কারণ যে এটা আবিষ্কার করে গেছে তার কিন্তু জাহান্নাম নিশ্চিত। সে কিন্তু এটা উম্মতের মধ্যে একটা ফিতনা ফাসাদ তৈরি করে গেছে। আজকে ভৈরব থানার না, শুধু গোটা বাংলাদেশে কিন্তু এখন এই লুটপাটের খবরে, যেখানে ঝগড়া হয় সেখানে লুটপাট হয়। এটা যেই আবিষ্কার করুক, এটা অমানবিক আচরণ, এটা মানুষের ধ্বংসের আচরণ। ঝগড়া বিবাদ মানুষের কল্যাণ তৈরি করে না। এটা যেহেতু আল্লাহ পছন্দ করে না, এটা কোনো পছন্দের কাজই না। আপনারা আরও প্রশ্ন থাকতে বলেন। যাক, ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর কথা বলছেন। এই বিষয়ে এখন গ্রামের মানুষ, জনগণের কি করা উচিত? গ্রামের জনগণের যারা নিরপেক্ষ আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আগুল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তোমরা তৃতীয় পক্ষ যারা নিরপেক্ষ অন্য গ্রামের, তারা কি করবে, তার দুই পক্ষকে একটা তাদের অভিযোগগুলো শুনে তাদেরকে একটা মীমাংসার মধ্যে এনে দেওয়া উচিত। তাই ওরাও কিন্তু কল্যাণের সব পাইবে। একজন ঝগড়া করিয়ে তৃতীয় পক্ষরা ঝগড়াটা নিষ্পত্তি করে দেওয়া উচিত। তারা যদি বাতাস দিয়ে আবার আগুনটাকে বড় করে আগুন জ্বালায়, তাহলে কিন্তু এটা মুসলমানের কাজ নেই। এই জন্য আশেপাশে গ্রাম যারা আছে, ভবানীপুরের আশেপাশে যে গ্রামগুলো আছে, রসুলপুর, সাধকপুর, পরে বিশেষ করে এই গজারিয়া যে গ্রাম আছে, গজারিয়া সহকারী যে গ্রামগুলো আশেপাশে, ওই দিক দিয়ে শিমুলকান্দি, তাদের এখন কিন্তু উচিত, গোটা ভৈরব থানার প্রশাসনের কিন্তু এখন উচিত এটাকে থামিয়ে দিয়ে তাদেরকে একটা নিষ্পত্তির পথে আনা। যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, যার ক্ষয়ক্ষতি হয়েছে, যার সন্তান মারা গেছে, আজকে শুনলাম একজন মারা গেছে। এই যে মারা গেছে,
সেও কিন্তু যদি আরেকজনকে মারার নিয়তে এসে থাকে, সেও কিন্তু মারার নিয়তে এসেছে। অবশ্যই সে কি হবে কি না হবে এটা আল্লাহ পাকের ফায়সালা। কিন্তু এই যে যার মারা গেছে তার কিন্তু আজকে কি হবে, কে দেখবে তার ছেলে মেয়েদেরকে, কে দেখবে তার ছেলে মেয়েদেরকে, তার ভাই বাতিদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা কার? জি হজরত, এখানে যে বলছেন যে মারা গেছে, সে তো ঝগড়া করে মারা গেছে, তার এই যে মারা যাওয়াতে ইসলাম কি বলে? ইসলাম এটাকে হারাম বলেছে, বলছে যে মানুষকে নিজে হত্যা করলো এবং কাউকে হত্যা করতে গিয়ে নিজে হত্যা হয়ে গেল, তাই যে হত্যা করলো সেও জাহান্নামী, যে হত্যা হয়েছে সেও জাহান্নামী। মানে বলছে সেখানে কি, প্রশ্নটা হইলো, উত্তরটা হইতেছে যে যদি ওই লোকে অন্যকে মারার নিয়তে যায়, মান্নার মানে মারার নিয়ত করে যায় যে আমি আজকে যারে পাবো হ্যাঁ তাকে মেরে ফেলবো। আর হ্যাঁ। মূলত ঝগড়া যারা করতে যায় তারা কিন্তু কেউ মারার নিয়তে যায় না। বস্তুত এটা আপনি দেখতে হবে যে কাউকে কেউ মারার নিয়তে নিয়ে গেছে, হ্যাঁ। এটা কিন্তু মারার নিয়তে যায় না, কিন্তু বাই চান্স এই হাজের মধ্যে একটা মার্ডার হয়ে যায়। তো এই ধরনের বিশৃঙ্খলা আল্লাহ পাক, এই জন্য ফাসাদ, আল্লাহ পাক যে নিষেধ করেছে যে তোমরা ফাসাদ করবে না, ঝগড়া করবে না, এটা আমি পছন্দ করি না। তো এই সমস্ত দুর্ঘটনা ঘটবে বিদায় আল্লাহ পাক এটাকে নিষেধ করেছে যে তুমি মারার নিয়তে না যাইতে পারো, কিন্তু তুমি তো জানো না তোমার ভাগ্যে কি ঘটবে, ঠিক আছে, তুমিও তো মারা যেতে পারো। অবশ্যই অবশ্যই, বা অসংখ্য অন্য ধন্যবাদ। একজন তোমার আঘাতে তুমি দিছ ঠেঙ্গের উপরে, কিন্তু এটা যে বুকের উপরে গিয়ে রাখবে তুমি তো জানো না, এটা হাতের কাজা। এই জন্য এইগুলা ঝগড়াতে না যাওয়াই ভালো। যারা ফাঁসা সৃষ্টি করে তারা অবশ্যই জাহান্নামে যাবে, তারা যদি আল্লাহ পাকের কাছে তওবা না করে এবং ইয়া না করে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ঝগড়া বিবাদ থেকে হেফাজত করুক। আমিন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ হজরত, অনেক অনেক মূল্যবান কথা বলছেন।